হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এর চ্যানেল টপিক ট্রাভেল। আর আজকে আমি এসে গেছি আবার তোমাদের জন্য একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। তবে আজকের ভিডিওটা একটু শর্ট হবে, বাট ভীষণ ইনফরমেটিভ। তার কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে হাওড়া স্টেশনের একটা ওয়েটিং লঞ্চ, যেখানে মোটামুটি ধরো এমন এমন টাইমে ট্রেন পড়ে হাওড়া স্টেশন বা ইন্ডিয়ার সব থেকে বড় বড় যতগুলো স্টেশন আছে সেখানে রাত্রির বেলা বা ভোরবেলা 4টের সময় তো সারা রাত মানুষকে এসে থাকতে হয় সেই স্টেশনগুলোতে। তো তার জন্য কিন্তু আইআরসিটিসি খুব সুন্দর কয়েকটি ওয়েটিং লঞ্চ খুলেছে ভারতের বিশিষ্ট স্টেশনগুলোতে, যেখানে ধরো লোকের আনাগোনা অনেক বেশি। তো সেখানে আমি তোমাদেরকে নিয়ে যাবো আর পুরো জিনিসটা দেখাবো ভেতরে, যে কত কি দাম আছে ওয়েটিং রুমের, কতক্ষণ তোমাদের বসতে দেবে। তো চলো তোমাদেরকে আগে সেই জায়গাটাই নিয়ে যাই। এই হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ, এই ওয়েটিং রুমটার নাম। তো আমি এখানেই এসে এখন তোমাদেরকে দেখাবো ভেতরে। আর বলে দিই, এটা কিন্তু হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে। এ দেখো, এই যে মিওয়ামরে ফুড প্লাজা, ঠিক তার পাশেই হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ। তো তোমরা এখানে গিয়ে চলো তোমাদেরকে দেখাই নিয়ে একটু ভেতরটায় কি কি আছে। হাওড়া স্টেশনে মোট 3টি ওয়েটিং এরিয়া আছে, তার মধ্যে এটি একটি। তো এখানে কিন্তু তোমরা অনলাইন আর অফলাইন মানে স্পট বুকিং দুটোই করতে পারো, কিন্তু বাদবাকি দুটোতে কিন্তু তোমাদেরকে আগে থেকেই তোমাদের বুকিং করতে হবে উইথ ট্রেনের যে পিএনআর নাম্বার থাকে টিকিটের, সেটা দিয়ে। আর আমি এখানে এখন জাস্ট ঘন্টাখানেকের জন্য একটা সিট বুকিং করব। সো আমার টিকিট কাটা হয়ে গেছে। আমার টিকিট 50 টাকা নিল 1 ঘন্টার জন্য, আর আমার সিট নাম্বার দিয়েছে 46। তো চলো দেখি 46টা কোথায় আছে। এই হচ্ছে আমার 46। আর এই কনফারেন্স রুমটি কিন্তু 6 জনের জন্য ঘন্টায় 400 টাকা নেবে। তো তোমরা এখানে ফ্যামিলি নিয়ে আসলে থাকতে পারো। আর সামনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর সিটিং এরিয়া, সব নাম্বার ওয়াইজ করা আছে। তো এখানে কিন্তু এসির ব্যবস্থা আছে ভেতরে, পুরোটাই এসি। তো চলো এবার তোমাদেরকে আমি ভেতরে টয়লেটটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে যে তোমাদেরকে বলেছিলাম সেই ওয়েটিং এরিয়াটা, বাথরুম ওয়াশরুমটা। তো ওয়াশরুম কিন্তু এখানে মোটামুটি ক্লিয়ারই আছে। এ দেখো, বেসিনেও ঠিকঠাকই আছে, আর টয়লেট একদম নিট অ্যান্ড ক্লিন আছে। তো সেদিক থেকে কোনো সমস্যা নেই, তোমরা এটা ইউজ করতেই পারো, বিশেষ করে যারা লং জার্নির জন্য। তো এখানে শাওয়ার নেওয়ার জন্যও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে। তো তোমরা চাইলে এখানে যারা শাওয়ার নিতেই পারো, যারা এখানে ধরো নাইট স্টে করবে বা অফিস থেকে ফিরে ডাইরেক্ট ট্রেন ধরছো। তো আমার দিক থেকে এটাকে 10-এ আমি আরামসে 8 তো দিয়েই দেবো। আর তোমরা যদি চাও যে এখানে পার্সোনাল রুম বুকিং করবে, তো তোমরা কিন্তু এখানে 2 জন বা 4 জনের জন্য রুম বুক করতে পারো। এই যে সিঁড়িটা উপরে উঠে গেছে, সব রুমগুলো ওপরে, যেটা তোমরা প্রায় 1000 থেকে 1500 টাকার মধ্যেই রুম পেয়ে যাবে, একদম টোটালি এসি রুম। আর এখানে যে ফুড কোর্ট আছে, সেই ফুড কোর্ট থেকেই কিন্তু তোমরা খাবার প্যাকিং করতে পারো রাতে ট্রেনের জন্য। আর মোটামুটি খাবারের কোয়ালিটিও বেশ ভালোই ছিল। তো এই ছিল আমাদের আজকের ট্রাভেলের টপিক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সো আজকের মতো টাটা।